ইয়াখফা আলা মা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন, গোপন থাকবে না আল্লাহর সামনে তাদের কোনো কিছুই। লিমানিল মুলক আল-ইয়াওম মালিক ইয়াউমিদ্দিন, কার আজকের কর্তৃত্ব? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, যিনি নিজ সত্তায় একমাত্র একক এবং সর্বব্যাপী। এবং এইটা ভাবনায় আনা, এর ব্যাপ্তিটা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি তোমাদের ভাই শুধু তোমাদের সাথে শেয়ার করছি। এটা কোনো আমার অহংকারের প্রকাশ নয়, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, বরং আমি যেহেতু কোরআন পড়ি এবং এটাকে অনুশীলনের চেষ্টা করি, সেই অনুশীলনের কিছু কিছু সিক্রেট সাইড আছে। যেমন একটা অভ্যস্ততার চেষ্টা করি, আল্লাহ আমাদের সবসময় দেখছেন, কখনো পারি কখনো পারি না। আর এই ওয়াহিদুল কাহ্হার আমার জীবনের একদম অন্তর্নিহিত একটি বাসনা যে প্রভু তোমার সামনে যাওয়ার আগে এই কথাটুকু তুমি আমাকে বুঝতে দিও। খুব সুন্দর, একটা হাদিসের একটা পিকচার অন্তরটা সুন্দরভাবে বর্ণনা করা আছে। সেটা হচ্ছে একজনের করে যখন সরে যাবে, যখন 4 জন ফেরেশতা আছে, ফেরেশতাদেরকে বলবে একজন নিয়ে নেবে, বলে তোমার রুহটা দিয়ে দাও, সে বলবে এখন আরেকটি আছে। এভাবে করতে করতে সর্বশেষ যখন জিবরাইলের রুহটা নিয়ে নেবে, তখন বলবে আল্লাহ এখন কে আছে, বলে ওয়াহিদুল কাহ্হার। প্রতিটা মানুষ আল্লাহর একটা ক্ষুদ্র সংস্করণ। একইভাবে একটা মানুষ তার অন্তরে সে একক, আবার তার একটা মাছিও যদি পায়ে লাগে সেটাও সে খবর থাকে সেম। এখন বোঝো যে নিজের মধ্যে স্বয়ং সৃষ্টিকর্তার একত্বতার যে বোধ, ওয়ামা ইয়াত্তাযাক্কারু ইল্লা মান ইউনিব, সম্পূর্ণ তার দিকে ফেরা ছাড়া কিছুতেই এই সমস্ত কিছু বোঝা তোমার পক্ষে সম্ভব নয়। কথা বুঝেছো? এখন এখানে দেখো 47 গেলে দেখতে পাবো ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, যারা নিজেরা উঠে এসেছে, তাই না, যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়া। 3টা স্তর দেখো, নিজেরা উঠে এসেছে, বাড়িয়ে দিয়েছেন এবং তাদের বরাদ্দ তাদেরকে দিয়ে দিয়েছেন তাকওয়া। এখন এখানে তুমি কি করলা এটা বুঝতে পারবে না যারা ফিরেছে। ফিরলে এই নাজিল করা জীবিকা পাবা, আর এই নাজিল করা জীবিকা তিনি কাকে দেবেন? রূহ। তাহলে এখন অনলি আদম রূহটা পেয়েছিলেন সরাসরি তার ফুঁকে দেওয়া, বাদ বাকি যাদের চেম্বার শূন্য তাদেরও প্রাপ্তি আছে। ওই জন্যই এই হাহাকারের কথা বলছিলাম। এই যে সমুদ্রের প্রলয়ঙ্কারী ঝড়ের কথা বলছিলাম, যে ভিতরে যদি একটা ঝড় তৈরি হয় যে প্রভু আমি তো বুঝতে পারছি না, তার কারণ হলো কি, দেখো ভাই, চাওয়া পাওয়ার সব জায়গা এই, আর এই জায়গাটাই জীবন একটাই। এই জীবনটা আর কোনোদিন পাওয়া যাবে না। কোন জীবন? বিশ্বাসীদের জন্য পরীক্ষার জীবন, আর অবিশ্বাসীদের জন্য এটাই জীবন। আর অবিশ্বাসীদের জন্য এটাই, এবং এটা আক্ষরিক অর্থেই সত্য, এই জীবন একটাই। তো বিশ্বাসীরা এই জীবনটাকে নেয় ওই জীবন উপার্জনের জন্য, আর যারা বিশ্বাস করে না, গ্রাহ্য করে না, তারা এই জীবনে খাওয়া দাও, ফুর্তি করো, পৃথিবীটা মস্ত বড়। চান্স, কথা বলছো, নেভার কাম টুয়াইস। চান্স নেভার কামস টুয়াইস, সুযোগ দুইবার কখনোই আসে না। এবং দিস লাইফ ইজ এ চান্স টু গেট ইউর লাইফ অফ ইটার্নিটি। দেখো ভাই, আমার চেষ্টা, আমার সাধ্য যতটুকু আছে অতটুকু দিয়েই তোমাদেরকে বলা, যতটুকু আল্লাহ দিয়েছেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে ইয়াওমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন লিমানিল মুলকু আল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার।
আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আজ প্রতিটি ব্যক্তিকে দেওয়া হবে তার বিনিময়ে যা সে উপার্জন করেছে। বলেন মিয়া ভাই, আপনার উপার্জনের একটু খতিয়ান শুনি, আছে কিছু? মিয়া ভাইকে বলছি, আমার মিয়া ভাইকে বলছি। আছে কিছু উপার্জনের খাতায়? ডাক্তার বলো, নেই। মুস্তাক ভাই আছে, আছে। শামসুন্নার আছে, পোটলা বাটলি কিছু আল্লাহর সামনে দাঁড়াবার। ইঞ্জিনিয়ার আছে কিছু? নেই। ইব্রাহিম ওই যে কাদি হন, কি শ্রমের ইতিহাস তোমার জীবনে আছে, যে প্রভু তোমাকে খুঁজে পেতে, তোমার একর থেকে খুঁজে পেতে আমি আমার চেষ্টার টু দ্য এক্সটেন্ড, অর্থাৎ লাস্ট এন্ড পর্যন্ত আমি চেষ্টা করেছি। আমার অ্যাবিলিটি যতটুকু ছিল সব আমি শেষ করেছি তোমাকে খুঁজে পেতে। আমার কৃতকর্ম আমার হৃদয়ে জং ধরিয়েছে। কৃতকর্ম এগুলো সব রেখে দেন। কৃতকর্ম একটাই, আল্লাহর একর থেকে খুঁজে পাওয়া। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল ইয়াউম। আল ইয়াউম কোনো অন্যায় হবে না আজ। ইন্নাল্লাহা সারিউল হিসাব। একটা বাংলা শব্দ উচ্চারণ করতে দেব, কার্যত আল্লাহ ক্ষিপ্রতর। ক্ষি ওই দীর্ঘিকার, পয়র ফলা, বলো ক্ষিপ্রতর হিসাবে। আনজিরহুম, খেয়াল করবা, সাবধান করো তাদেরকে। ইয়াউমাল আজিফা, সেই দিনটির ব্যাপারে যেটা আসছে। একটু এই জায়গাটা একটু খায়। ইয়াউমাল আজিফা, দাঁড়াও একটু একটু নেওয়া ব্যাপারটা, একটু ট্রাই টু ফিল ইট। যেমন আমরা, আমাদের একজন লোক আমেরিকা থেকে আসবে, দিন গণি কিনা, আমরা বেড়াতে যাব। পারিবারিকভাবে সিদ্ধান্ত হলো হুমায়ুন কক্সবাজার যাবে। ভন্ডুল হয়ে গেল, আহা আমি কি যে দুঃখ পেয়েছি। কথা বুঝছো? যত বড় একটা অপকর্ম থেকে আল্লাহ রক্ষা করেছেন তোমাদের। কারণ পাপ আর একটু হয়তো জমতো, তাই না? ফুর্তি পার্টি যা কিছু করতো, কিছুক্ষণ তো আল্লাহকে ভুলে থাকতো, ওটা রিপোর্ট খাতায় চলে যেত। কথা বুঝছো? সেই আমলাম জানলা, এই কাজটা কেমন করলা তুমি। ওর সফরটা হয়ে যেত, তারপরে এই 5ই আগস্ট ঘটতো। কথা, আই ফিল ফর ইউ। এখন দেখো, আমরা এই কোন জিনিস আসবে তার জন্য কতটা অধীর আগ্রহ করি। ঠিক মৃত্যু আসছে, এর জন্য কোনো আগ্রহ আছে? আল্লাহর সাথে আমার একদিন সামনে দাঁড়াতে হবে, আছে কোনো আগ্রহ? লা ইয়ারজুনা লিকাআনা, কোরআনী পরিভাষা আছে। কোনো প্রত্যাশা নেই এদের ভিতরে যে এরা আমার সামনে দাঁড়াবে। তাহলে ওই যে দিনটির কথা বলা হচ্ছে, ইয়াউমাহুম বারিদুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন। দাঁড় করাও নিজেকে, একদিন দাঁড়াচ্ছি তার সামনে, আমার কোনো কিছুই তার সামনে গোপন নয়। ক্যান ইউ ফিল দ্যাট? ক্যান ইউ সি দ্যাট? ক্যান ইউ রিয়ালাইজ দ্যাট? ক্যান ইউ ভিজুয়ালাইজ দ্যাট? আর না হলে তো কোরআন তোমার কাছে ব্যর্থ। ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইআন। কথা বলছে শাইউন, লিমানিল মুলক আল ইয়াউম। তাহলে কোন উপলব্ধি নিয়ে তুমি বলেছিলে মালিক ইয়াউমিদ্দিন? মিথ্যা কথা বলেছিলে?
আসে কিনা? তাহলে সেখানে তিনি দ্রুততর, তার ক্ষিপ্রতর তার হিসাবের ক্ষেত্রে। আর সেদিন প্রাপ্তি কি হবে? যা তুমি কামাই করেছ। আর কামাইয়ের খাতায় কার কি আছে ভাই খুঁজে দেখো, পোটলা পাটলিতে কার কি আছে দেখো ভাই। আসো সপ্তাহে একদিন, বাদ বাকি 6 দিন তো মগ্ন হয়ে থাকো এই পৃথিবীর মধ্যে। দেখো এই একদিনের আশা যখন এখানে আসো, চেষ্টা করি একেবারে সরাসরি আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড় করিয়ে দিতে। এরপর যদি মনে না রাখো তাহলে সেটা তো আর আমি ওমা আলাইনা ওমা আলাইকুম বেহাফিজ, আমি তোমাদের পাহারাদার তো নই। আর এই যে অমূল্য ধন আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহে একদিন অর্জন করতে দিচ্ছেন, তার সামনে দাঁড়াবার সুযোগ দিচ্ছেন, এইটাকে একটা পরম পাওয়া মনে করা যায় না? যে এক জায়গায় বসে 10 জন মানুষ আমরা এক জায়গায় বসে আল্লাহর কিতাব অধ্যয়ন করতাম, বুঝতে চেষ্টা করতাম, সেখানে আল্লাহ বুঝতে দিতেন, তারও প্রমাণ আছে। কারণ আমরা সকলেই এক একটা জিনিসকে ইকুয়াল, সমানভাবে বুঝতে পারতেছি। বলো, আর না হলে এটা কিছুতেই সম্ভব না যদি তোমাদের ভিতরে ওহী না হতো। তাহলে আমি কোরআন পড়ছি, আমি একটা জিনিস বাংলায় বলছি, তোমাদের সরাসরি বুঝে আসতেছে, এইটাই ওহী। এইটাই ওহী। তো প্রত্যেক সপ্তাহে এখান থেকে ওহীর ভাগ নিয়ে গিয়ে কি করো, কি ব্যবহার করো তার। ওয়ানজিরহুম ইয়াউমাল আজিফা, একটু সাবধান করো তাদেরকে, যে দিনটা আসছে। যে দিনটা আসছে তুমি ঠেকাতে পারবা না, ইট উইল কাম। ইদিল কুলুবু লাদাল হানাজির, লাদা আল হানাজির। আমি দেখো দেখো আমি পরের শব্দটা নেইনি এখন। যখন হৃৎপিণ্ডগুলো কণ্ঠনালীতে, হৃৎপিণ্ডগুলো ঠেলে বার হয়ে কণ্ঠনালীতে, কাযিবি, চেষ্টা করব গিলতে, নামছে না। মানে এই যে দেহ, এই দেহ সেদিন প্রতিক্রিয়া ব্যক্ত করবে। ওয়া আযনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। দেহটা যেহেতু সৃষ্টিকর্তার তৈরি করা, সেক্ষেত্রে তার যে ফেনোমেনা, তার যে সুন্নাত, তার কোনোটাই ব্যতিক্রম হবে না। মাঝখান থেকে তুমি হারালে সব। তোমাকে তো ঠাঁই দেওয়া হয়েছিল দেহের মধ্যে উপার্জন করতে, কি করেছ? দেহ তার কাজ অ্যাকর্ডিংলি করে যাবে। বুঝছো না বুঝো নাই? ওই জন্য বললাম না যে বিবেচনা থেকে নিজেকে সরিয়ে নেওয়া, দেহ থেকে একটু নিজেকে আলগোসে আপনা থেকে বাইরে বেরিয়ে এসে বাইরে দাঁড়িয়ে দেখো না যে এই দেহটা যেদিন দাঁড়াবে সে আল্লাহর সামনে কি বলবে। সে আমাকে এই দেহটা দেওয়া হয়েছিল উপার্জন করতে, কি উপার্জন করেছি এটা দিয়ে আমি। বডি ইজ নাথিং বাট এ মানে মাধ্যম অফ অ্যাক্ট। দেহটা তো আর কিছু না। ওয়ানজিরহুম ইয়াউমাল আযিফা ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন। হৃৎপিণ্ডগুলো উঠে এসে গলায় আটকে যাবে, গিলতে চেষ্টা করবে। মা লিয-যালিমিনা মিন হামিম। যারা সর্বনাশ করেছে নিজেদের, নেই কোনো প্রাণের বন্ধু, ওয়ালা শাফিউন ইউতা, আর না কোনো সুপারিশকারী যার কথা মেনে নেওয়া হবে। আমাদের তো মুহাম্মদ আছে। এর চাইতে ঘৃণিত, এর চাইতে নিকৃষ্ট মুশরিক পৃথিবীর কোনো কালে ছিল না। এমনকি ইহুদিরাও আমাদের চাইতে জঘন্য মুশরিক নয়, খ্রিস্টানরাও আমাদের চাইতে জঘন্য মুশরিক নয়। কারণটাও বুঝে নাও।
আমাদের কাছে আল্লাহর জীবন্ত কিতাব আছে, তারপরেও আমরা মুশরিক। জীবন্ত কিতাব, ওদের কাছে কিতাব নেই, ওদের মুশরিক হওয়ার কারণ আছে। নেই ওদের কাছে কিতাব, ওদেরকে বলা হয়েছিল কোরআনে আসতে, আসেনি ওরা। তারপরেও একটা কৈফিয়ত আছে, যেহেতু তুমি স্বীকৃতি দিয়েছো 3 কাটা কিতাবের, তো কিতাব মেনে দেখাও। আল্লাহ বলেছেন পাবা কোথায় তওরাত, আসতে হবে কোরআনে, পাবা কোথায় ইনজিল, আসতে হবে কোরআনে, বলে তো দিয়েছিলাম। কিন্তু আমরা মনে করো পৃথিবীর কার্যকারণে যদি তাদের বিবেচনা নেই, তো তাদের মুশরিক হওয়ার কারণ নেই যে মূল কিতাব তাদের কাছে নেই। আমাদের মুশরিক হওয়ার কারণ কি? বলো ডাক্তার, বলো আজাদ, কৈফিয়ত দাও। যেখানে সারা কোরআনে একত্ববাদের চিৎকার, একত্ববাদের কথা, এবং সেই সূরা হজ থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি দেখবা এই আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদের সাবজেক্ট, বিশেষ করে হাওয়ামি। এখানকার বেসিক সাবজেক্ট হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ আর তাওহীদ। ফাঁকে ফাঁকে পড়া হুমায়ুন কোরআন নয়, কোরআন জীবন, তাই না? স্বয়ং কোরআনে ঘোষণা কি, তাই না, যে তোমরা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ, অর্থাৎ লির রাসূল ইযা দাআকুম, যখন ডাকে তোমাদেরকে, লিমা ইউহয়িকুম, এই তোমাদের জীবন। আলা ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, নেবা সেই সুযোগটা, নেবা সেই সুযোগটা, তোমাকে সম্পূর্ণ নিরাপদ, সালাম, তোমাকে সম্পূর্ণ নিরাপদ করে দিতে পারে যদি তোমার দেহ আর অন্তরের মাঝখানে আল্লাহ এসে দাঁড়ান। এবং তারই অবলম্বন এই কিতাব। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم, কোনো প্রাণের বন্ধু নেই, ওলা শাফিঈন, না কোনো সুপারিশকারী, ইউতা, যার কথা মেনে নেওয়া হবে। ইয়ালামু খায়নাতুল আয়ুন, মাহাদি কই গেল, তার কথা এখানে। হ্যাঁ, আয়ুন, দেখো চোখগুলো, দৃষ্টি না, কিন্তু চোখগুলোর যে বিশ্বাসঘাতকতা, ওই যেটা চোরা দৃষ্টি কে বলেছিল? মাহাদি। বিশ্বাসীদেরকে দৃষ্টি নামিয়ে রাখতে বলেছিলেন আল্লাহ। পর্দা পুরুষের জন্য, পর্দা মেয়েদের জন্য না। শুনতে পেয়েছ? পর্দা পুরুষের, সেটা আমরা মেয়েদের ঘাড়ে দিয়ে রাখছি, বস্তা বানায় রাখছি। শুধু দৃষ্টি নামিয়ে রাখো। আর আম্মা, তোমাকে দেখাবা না, এটাই তোমার বোরকা, কাপড় না। এই চেতনাই তোমার বোরকা, যে আমি শো করে বেড়াই না আমাকে, ব্যাস। এবং সেটাই, এই বিশ্বাস বা এই চেতনা তোমার চেহারার মধ্যে এমন একটা অ্যাটিটিউড তুলে দেয়, এটা আল্লাহ, যে মানুষ ওই নারীর দিকে একবার তাকালে দ্বিতীয়বার ফিরে তাকায় না। আর তুমি যদি তোমাকে অ্যাট্রাকটিভ করতে চাও, দেখাতে চাও, তাহলে বোরকা পরেও দেখানো যায়। যায় না মেয়ে? বলো আম্মা, বলো, যায় না দেখানো? দেখানো যায়। এবং বোরকা পরে আরো কত সুন্দরভাবে দেখানো যায়, সেটা এখন বোরকাওয়ালীদেরকে দেখলে বোঝা যায়। হিজাব, ইয়ালামু খায়নাতাল আয়ুন, চোখের আমানত, চোখের দৃষ্টি একটা আমানত আল্লাহর কাছে, সেটার খেয়ানত তিনি জানেন। ওয়ামা তুখফি আস-সুদূর, আর বুকের গহীন অন্ধকারে, গহীন কন্দরে কি কি আছে তাও তিনি জানেন, গোপন থাকে যা। ওয়া আল্লাহ, এবং আল্লাহ ইয়াকদি বিল হক, সেদিন তিনি সমাধান দেবেন একেবারে এই বিল হককে আমরা বলবো কিতাব। ওয়া আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি,
যারা ডাকে ইয়া রাসূলুল্লাহ লা ইয়াকুদুনা বিশাইইন, লা ইয়াকুদুনা, তারা কোনো কিছু সমাধান মীমাংসা দিতে পারবে না কোনো কিছু। তাহলে এখানে সুপারিশকারীও দেখলাম, কোন সুপারিশকারী হবে না যার গ্রাহ্য করা হবে, আর যাকে তোমরা মানতে আল্লাহর বিকল্প হিসাবে, সেটা শুধু আমি আমাদের কথাই বলেছি, হিন্দুদের বলি, বৌদ্ধদের বলি, খ্রিস্টানদের বলি, হ্যাঁ প্রত্যেকেরই আছে। তাদের কারো কোনো সমাধান দেওয়ার যোগ্যতা নেই, ক্ষমতা নেই। ইন্নাল্লাহ হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে আল্লাহ তিনি যিনি সব শোনেন, যিনি সব দেখেন। তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ।